আপনারা জানেন যে আমাদের দেশে যে অর্থনৈতিক বৈষম্য চলছে, এটার ফলে দেখবেন এক একটা পরিবারের আর্থিক অবস্থা এক এক রকম। ফলে এই যখন আর্থিক অবস্থা এরকম হবে, তখন শিক্ষা নিয়ে যারা ব্যবসা করছে, তখন স্বাভাবিকভাবেই যার আর্থিক অবস্থা যেরকম সেরকমই শিক্ষার সুযোগটা পাবে। আমরা বলছি যে শিক্ষার যে বাণিজ্যিকীকরণের দিকে রাষ্ট্র ঝুঁকছে বা বিভিন্ন সরকার যে শিক্ষার বাণিজ্যিকীকরণের দিকে ঝুঁকছে, সেটার আমরা তীব্র বিরোধিতা করতেছি। এবং আপনারা দেখবেন যে সর্বশেষ শিক্ষা নীতি যেটা প্রণয়ন করা হলো, শিক্ষাক্রম 2021, যেটাকে আওয়ামী লীগ সরকার প্রণয়ন করলো, আমরা সেটার বিরোধিতা করছি। এবং আমাদের বিরোধিতার ফলে এই সময়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার সেই শিক্ষা নীতিটাকে বন্ধ করলো বা বাতিল করলো। এখন নতুন একটা শিক্ষানীতিও নিয়ে আসা হচ্ছে। আমরা বলছি যে সেখানেও যাতে শিক্ষা রিলেটেড মানুষজন যারা বুদ্ধিজীবী আছেন, ছাত্র প্রতিনিধি আছে, ছাত্র সংগঠন আছে, তাদের অংশগ্রহণ, তাদের মতের ভিত্তিতে তৈরি করা, এবং সেখানে শিক্ষকদেরও একটা বড় ধরনের ভূমিকা চাই আমরা। এবং এই যে শিক্ষাকে ব্যবসায়িকরণের একটা যে ব্যাপার, সেটা দেখেন, শিক্ষার যেরকম করে জ্ঞান ভান্ডার একটা পৃথিবীর মানব সভ্যতায় যেরকম করে এসছে, এটা তো কোনো একজন ব্যক্তির কর্তৃত্ব না, এটা গোটা মানব সভ্যতারই একটা সম্পদ। ফলে একটা গোটা মানব সভ্যতার যে সম্পদ, সেটা নিয়ে কোনো এক দল বা গোষ্ঠী ব্যবসা করা যায় না, এটা অনৈতিক হচ্ছে। এবং শিক্ষা নিয়ে যখন ব্যবসা করা হয়, তখন বেশিরভাগ মানুষেরই শিক্ষা পাওয়ার সুযোগটা সেটা কিন্তু কমে যায়। আর এই সময়ে আপনি দেখবেন যে রাষ্ট্রীয় মানে সরকারি উদ্যোগে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা বা শিক্ষার যে সামগ্রিক দায়িত্ব রাষ্ট্রের যে নেয়ার ব্যাপার, সেই জায়গা থেকে সরে এসে প্রাইভেট প্রতিষ্ঠানের প্রতি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতি আলাদা একটা ঝুঁক তৈরি করা হচ্ছে। এবং রাষ্ট্র এই সময়ে এই সরকার কিছু নীতি নিচ্ছে, যেখানে পাবলিক প্রাইভেট প্রপার্টি নামে সেই নীতিগুলোর মধ্য দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি বাণিজ্যিকীকরণের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিনিয়ত শিক্ষার যে উপকরণগুলো আছে, যে শিক্ষার্থীরা যেগুলা ব্যবহার করে শিক্ষার জন্য, সেইগুলোর দাম বৃদ্ধি করা হচ্ছে, ভর্তি ফি বৃদ্ধি করা হচ্ছে। আমরা ছাত্রফ্রন্ট সামগ্রিক অর্থে সেই পুরো ব্যবস্থাটার বিরোধিতা করছি। আমরা বলছি যে শিক্ষা হবে মানুষের মৌলিক অধিকার, ফলে শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং প্রত্যেক সেই শিক্ষার সুযোগ পায়, সেই জিনিসটা আমরা চাচ্ছি। এবং এই জায়গা থেকে একটা মানুষের, আপনারা জানেন যে একটা পশুও কিন্তু জন্ম নিলে সে পশু থাকে, তাকে কিন্তু পশু হওয়ার সংগ্রাম করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হয়ে উঠতে হয়। ফলে এই যে মানুষকে মানুষ হওয়ার যে একটা সংগ্রাম, সেই সংগ্রামকে সহজ করে, সেই প্রক্রিয়াকে সহজ করে কিন্তু শিক্ষা। এই জায়গা থেকেই আমরা বলছি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বলে যে শিক্ষা ব্যবসা একসাথে চলে না। প্রথম কথা হলো, এই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। একই সাথে এই শহীদের তালিকা যাতে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় উদ্যোগে প্রকাশ করা হয়, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা যাতে রাষ্ট্র করে, সেই দাবি করছি। একই সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, সেই সমস্ত হত্যাকারীদের এবং নির্দেশদাতাদের আমরা দ্রুত গ্রেফতার, বিচারের দাবি করছি। আর একই সাথে আমরা এটাও বলতে চাই, এই যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সংস্কারের কথা এসছে, ফলে গোটা দেশ যখন সংস্কারের কথা বলছে, একই সাথে ছাত্রফ্রন্ট এখানে দাবি করছে যে শিক্ষা সংস্কার কমিশন করে বাংলাদেশের যে শিক্ষার আমূল পরিবর্তনের দিকটি, সেই দিকটিকে নিশ্চিত করতে হবে, এই কথা আমরা বলছি।